নারায়ণগঞ্জে পিবিআই কার্যালয়ে চিহ্নিত সন্ত্রাসী ও জামায়াত শিবিরের নেতৃত্বে হামলা চালানো হয় বলে দাবি করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পিবিআই নারায়ণগঞ্জ জেলা পুলিশের এসআই শাকিল হোসেন জানান, 18 জুলাই রাতে জামায়াত শিবিরের নেতৃত্বে চিহ্নিত অপরাধীরা 2 দফা হামলা চালায়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এ সময় 7 থেকে 8 জন পুলিশ সদস্য পিবিআই কার্যালয়ে আটকা পড়েন। পরে জেলা পুলিশের সহায়তায় তাদেরকে উদ্ধার করা হয়। হামলায় দুষ্কৃতিকারীরা 5টি গাড়ি সহ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়া মামলার প্রয়োজনীয় নথিপত্র ও আসবাব পুড়িয়ে দেয়। 30 থেকে 40 হাজার জামাত শিবিরের এবং এলাকার উচ্ছৃঙ্খল পোলাপান, চোর ডাকাত, পেশাদার অপরাধী একযোগে হামলা করে আমাদের অফিসে ঢুকে আমাদের অফিসের পুলিশের 5টি গাড়ি, অফিস কক্ষ এবং পুলিশ সুপার মহোদয়ের অফিস কক্ষ সহ 4 তলা অফিস কক্ষ, 5 তলায় ব্যারাক একদম ধ্বংসযজ্ঞ চালিয়ে সবকিছু পুরো ছারখার করে দিয়েছে।